তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারের ইনভয়েস করা হয়। তো প্রথমে আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো মেনু এবং কিভাবে প্যাথোলজি করা যায়, কিভাবে ইনভয়েস করা যায়, রিপোর্ট করা যায়, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমেই আমি দেখাবো কিভাবে এখান থেকে ইনভয়েস করতে পারবেন সেইগুলো। তো প্রথমে আমরা চলে যাব ক্যাশ মেমো ইনভয়েস। তো এখানে আপনারা দেখতেছেন পেশেন্ট এন্ড ফাইন্ড পেশেন্ট, ইনভয়েস নং, ডেট, ডেলিভারি ডেট, টাইম অ্যান্ড রেফার ডাক্তার, কমিশন ডক্টর। এটা হচ্ছে রেফার কমিশন যে পায় তার নাম। তো এখানে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু তার নাম্বার দিয়ে সার্চ করলেও চলে আসবে। এরকম যার নাম্বার দিয়ে সার্চ করলে চলে আসবে, আবার নাম দিয়ে সার্চ করবো। আবার ধরেন আমরা নতুন নাম, এখানে আমি নতুন নাম দিলাম, তারপরে আপনি মিস্টার এমডি জাহিদান দিয়ে দেবো, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আপনি ইনফরমেশনটা ফিল আপ করার পরে আপনি সাবমিট করে দিবেন, হয়ে যাবে। আমি এখন সাবমিট করব না, কারণ এখানে আমার ইনফরমেশন আছে, ফোন নাম্বার নেই, সব শেষ হয়ে গেছে, এই কারণে আর দিচ্ছি না। তো আমি সিলেক্ট করার সাথে সাথে তার পেশেন্টের আইডি, ফোন নাম্বার এখানে চলে আসছে। আমি রেফার ডাক্তার দিয়ে দিই। রেফার ডাক্তারও সেম, এখানে চাইলে নতুন একটা অ্যাড করতে পারবেন, নিউ অ্যাড, অথবা আমার এখানে সব ডাক্তার আমি দিয়ে সার্চ করার পর সব চলে আসছে। আপনার নাম দিয়ে সার্চ করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন ডাক্তারের। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখানে কি কি টেস্ট নিবে রুগী, এখানে আমি দিব হচ্ছে RBS। এখানে আপনি এন্টার বাটন দিলেও কাজ করব। তারপর ট্যাপ দিবেন, তারপরে দিলাম হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন দিলাম, তারপরে দিলাম হচ্ছে সিবিসি দিলাম, এন্টার দিলাম। তো আমার এখানে আমি এই 3টা টেস্ট নিলাম, আর নেব না। তো এখানে 3টা টেস্টের পরে দেখেন আমার আসছে কত, 950 টাকা। তো আপনাদের এখানে এই প্রাইসটা অটোমেটিকলি আসবে না, কারণ হচ্ছে যারা নতুন কোম্পানি সেট আপ করবেন তাদের জন্য এইটা প্রথম প্রাইসটা আসবে না, এই টেস্টের নামগুলো আসবো। তো আপনি যেটা করবেন এখানে দেখেন এটা টেস্ট সেট টেস্ট প্রাইস। তো এখানে আমি এটা পরে দেখাবো ইনভয়েসটা শেষ করার পরে। তো এখান থেকে আপনি এই সেট টেস্ট প্রাইসটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনার এইটা কোন টেস্টে কত টাকা প্রাইস সেটা আপনি এখানে ফার্স্টে বসিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেবো ডিসকাউন্ট, ধরেন আমি 50 টাকা ডিসকাউন্ট দেবো। এখানে 2টা অপশন আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ অ্যান্ড রাউন্ড। তারপরে টোটাল অ্যামাউন্ট আছে 900 টাকা, আমি এখানে কোনো 500 টাকা পেড করে দিলাম। যখন রিপোর্ট নিব আর 500 টাকা দিব, এরকম হয়। তো এটা কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে। তো আপনি এই পেজটা A4 সাইজে প্রিন্ট করতে পারবেন। মানে A4 সাইজ বলতে সরি, A4 সাইজের অর্ধেকে, ধরেন একটা A4 সাইজে 2টা পেজ প্রিন্ট করবেন, 2টা ইনভয়েস নেবেন। তখন আপনি এই প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এই যে পেপার সাইজ, এখানে আপনি A5 সিলেক্ট করবেন। হ্যাঁ, A5 সিলেক্ট করার পরে ফিট টু প্রিন্ট এরিয়া এরকম একটা অপশন চলে আসবে। এটা দিয়ে আপনি প্রিন্ট করলে আপনি অর্ধেক হাফে প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ইনভয়েস করলাম। এখন আমাদের ইনভয়েসটা এখানে চলে আসলো, 950 টাকা করছি। এখানে আপনি যদি কোনো প্রিভিয়াস ডাটা দেখতে চান, আপনি ডেট রেঞ্জ দিয়ে সার্চ করতে পারবেন। আপনি চাইলে রিপোর্ট দেখতে পারবেন প্রিভিয়াস ডাটা দেখতে চাইলে, আর এখানে শুধু ট্যুরের ডাটা শো করবে। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব ডিউ কালেকশনে। এই যে ডিউটা আছে, এই ডিউটা আপনি চাইলে এই ইনভয়েস নাম্বারের যে আইডিটা আছে
এটা দিয়েও এই ডিউ কালেকশনে যাইতে পারেন। এখানে গেলে আপনি এই নাম্বারটা দিলে আপনার প্রিভিয়াস যে এই ডিউ আছে এটা চলে আসে। দেখেন 950 টাকা, প্রিভিয়াস লেস 50 টাকা, প্রিপেড কত, প্রিপেড করছিলাম 500, 400 টাকা ডিউ আছে কারেন্ট। এই পে অ্যামাউন্টের করে আমার 400 টাকা চলে আসছে। আপনি চাইলে এখানে বসাইতে পারবেন। ধরেন সে 200 টাকা দিল, 200 টাকা দিলেন, আর যদি কয় যে না 400 টাকাই দিছে, তাহলে এখানে 400 টাকায় বসাই দেবেন। আর যদি বলেন না আমি আবার লেস করতে চাই 100 টাকা, আবার আপনি 100 টাকা লেস করতে পারবেন। এরকম করে আপনারা আমি পেড করে দেবো। সাবমিট, সাবমিট মানে পেড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। এখন এই পেড দেখাচ্ছে। তো এটা গেল একটা আমাদের অপশন। এটা হচ্ছে আমাদের ইনভয়েসের যেই অপশন, মানে ইনভয়েস করার যে এটা ডিউ কালেকশন। এখন দেখেন ইনভয়েস রিপোর্ট যদি আপনি দেখতে চান যে 1 তারিখ থেকে আপনার 29 তারিখ পর্যন্ত আপনার কতগুলো রিপোর্ট হয়েছে, বাস দেখতে হবে। এটা চাইলে আপনি পিডিএফ দিতে পারবেন। পিডিএফ দিলে আপনি এখানে চলে আসবেন টোটাল কত টাকা, লেস অ্যামাউন্ট কত টাকা, পেইড অ্যামাউন্ট কত টাকা, ডিউ অ্যামাউন্ট কত টাকা, এটা চলে আসবে। তারপরে এটা হচ্ছে ক্যাশ কালেকশন। আমি দেখি যে 1 তারিখ থেকে আমার 29 তারিখ পর্যন্ত আমার কত টাকা ক্যাশ কালেকশন হয়েছে। দেখ ক্যাশ কালেকশন হচ্ছে 2500 টাকা। কে রিসিভ করছে, রিসিভার নাম। তারপর হচ্ছে ডিউ কালেকশন। ধরেন একটা ইনভয়েস যে ইনিশিয়াল যে পেমেন্টটা করে, যখন ইনভয়েস করে তখন যে টাকাটা পেমেন্ট করে ওটা হচ্ছে ইনিশিয়াল ক্যাশ পেমেন্ট। আর পরের যে টাকাটা ডিউ থাকে, ডিউ থেকে রিসিভ করে, সেটা হলো ডিউ কালেকশন রিপোর্ট। তো এখানে দেখেন আমাদের ডিউ কালেকশন রিপোর্ট আমাদের চলে আসছে। কে কে ডিউ রিসিভ করছে, কে তার নাম সহ চলে আসবে কোন ডেটে। তারপর হচ্ছে ডক্টর ওয়াইজ রিপোর্ট। আপনি যদি এখানে দেন যে 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ডক্টর ওয়াইজ কোন ডাক্তারে কতগুলো এই মাসে আমাকে রিপোর্ট দিছে, যেমন এখানে দেখেন সে একটা ইনভয়েস হচ্ছে 4টা, টোটাল 3400 টাকা, পেড করছে 3000 টাকা। এই রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে কাউন্টার ওয়াইজ। যদি আপনার কোন কাউন্টার থেকে, ধরেন অনেকে 3-4টা কাউন্টার থাকে, তো কোন কাউন্টার থেকে কত টাকা রিসিভ হলো সেটা আপনি দেখতে পারবেন। যেমন আমার নামে একটা, আমার 4000 টাকা কাউন্ট হয়েছে, সেটাই কিন্তু আসছে। তারপর হচ্ছে টেস্ট রিপোর্ট। আমার এই মাসে 1 তারিখ থেকে আমি 29 তারিখ পর্যন্ত দেখলাম যে আমার কত টাকা, কোন টেস্টটা বেশি হয়েছে। যেমন সিবিসি হয়েছে 60টা, আরবিএস হয়েছে 60টা, তারপর লিপিড প্রোফাইল হয়েছে 4টা, সিরাম কিটিন হয়েছে 5টা। তো কোন টেস্টে আপনি কতগুলো গেল সেটা আপনি এখানে রিপোর্ট পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সামারি রিপোর্ট। তো সামারি রিপোর্টটা আপনি এখানে দেখতে পাবেন 1 তারিখ থেকে আপনি 29 তারিখ পর্যন্ত কত টাকা গেছে। তো এখানে দেখেন, এখানে বিষয়টা হলো আমার 1 তারিখ থেকে 1 তারিখ থেকে আমার এই 29 তারিখ পর্যন্ত আমার 4850 টাকা ইনভয়েস হয়েছে, 350 টাকা লেস গেছে, রিসিভ অ্যামাউন্ট হয়েছে 4100 টাকা, ডিউ আছে আমার এত টাকা। এখানে ইনিশিয়াল পেমেন্ট, ডিউ কালেকশন সবই আপনি পাবেন। তো টোটাল পিসি পেমেন্ট দিছে আমি 60 টাকা, আর ডেবিট ভাউচার করছি আমি 1500 টাকা। আমার রিসিভ এত, এক্সপেন্স এত, প্রফিট 2540 টাকা। এটা আপনি 1 মাসের যত যাবতীয় খরচ সেটা আপনি এখান থেকে পাবেন।
তো খরচগুলো আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন। ডেবিট ভাউচার চেক, পিসি পেমেন্ট, সেগুলো এখান থেকে পেমেন্ট করতে পারবেন। সো এই ভিডিও টিউটোরিয়ালে আমি ওদিকে আগাবো না, আমি তারপরে যাব হচ্ছে আপনি এই যে একটা ইনভয়েস আমরা করলাম, এই ইনভয়েসের এগেইনস্টে আমরা কিভাবে রিপোর্ট করতে পারি, প্যাথোলজি রিপোর্ট। তো এখানে দেখেন ইনভয়েস নাম্বারটা হচ্ছে আমার 02508007। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ডায়াগনোসিস সেন্টার, ডায়াগনোসিস। তো এখানে চলে যাব প্যাথোলজি ল্যাব সেট আপ। এখানে আসার পরে দেখেন এটা আমার এখানে চলে আসছে এই যে ইনভয়েস নাম্বারটা। আমি যখন এখানে ক্লিক করব তখন এই যে বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি দুইটা রিপোর্ট আমি নিছি, দুইটা গ্রুপের টেস্ট আমি নিছি। তো আমি চাইলে এই দুইটা একসাথে আমি ইনপুট করতে পারবো, রিপোর্ট এন্ট্রি। এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্লাড সুগার, র্যান্ডম প্লাজমা এগুলো আমাদের চলে আসছে। আমি দিলাম এখানে 5, এখানে দিয়ে দিলাম নীল, তারপরে এখানে এটাই দিয়ে দিলাম হচ্ছে 0.5। তো এখানে ইনিশিয়ালাইজ বাই, যে এই রিপোর্টটা ক্রিয়েট করছে বা টেকনোলজি যে পার্সন তার নামটা সিলেক্ট করতে হয়। তো তারপরে যে ভেরিফাইড বাই, কে আমাদের এটা ভেরিফাই করতেছে তার নামটা এখানে সিলেকশন দিতে হবে। সো এই জিনিস দুইটা, এই যেমন ইনিশিয়ালাইজ বাই, তারপরে হচ্ছে ভেরিফাইড বাই, ফাইনালাইজ বাই, এই যে এই ইনফরমেশনটা আপনি কোথায় ইনপুট দিবেন সেটা আপনাকে আমি দেখাই দিব। এখানে আমি সেভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিলাম, সাথে সাথে আমার রিপোর্টটা প্রিন্ট হয়ে গেছে। এটা বেসিক্যালি আপনার যে প্যাড আছে এই প্যাডের উপরে প্রিন্ট হবে। আর যদি প্যাড আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করে এই যে সেটিং আছে, এই সেটিংসে দেখবেন ইনভয়েস টেমপ্লেট, এখানে যাওয়ার পরে আপনি এই যে একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে। আপনি যদি লোগো চান যে আপনি ব্যাকগ্রাউন্ডে লোগো থাকবে, তাহলে এই স্ট্যান্ডার্ড ফুল এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে সেভ দেওয়ার পরে আপনি আবার ডায়াগনোসিসে যাবেন, ডায়াগনোসিস যাওয়ার পরে প্যাথোলজিতে যাবেন, যাওয়ার পরে এখানে আমি ক্লিক করার পরে দেখেন এই যে গ্রুপ বাই প্রিন্ট, এটা আমি ক্লিক করলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর একটা লোগো চলে আসছে। আবার এখানে দেখেন আমার হসপিটাল নাম, ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু চলে আসছে, লোগো, কিউআর কোড, অল এভরিথিং। এটা হচ্ছে এইভাবে আমাদের রিপোর্টগুলো জেনারেট হয়। এখন এখানে দেখেন আমরা এই ইনিশিয়ালাইজ বাই, তারপর হচ্ছে ভেরিফাইড বাই, ফাইনালাইজ বাই, এই যে ডাক্তার ইনফরমেশন, এগুলো আপনি কোথায় ইনপুট দিবেন সেগুলো আপনি প্রথমেই ইনপুট দিতে হবে। সেগুলো হচ্ছে আপনার এই যে রিপোর্ট ডক্টর, এখানে যে দেখেন আমার এই যে দুইটা ডাক্তার দেওয়া আছে, আপনি এই রিপোর্ট ডাক্তারের ফুল নেম এবং ডেজিগনেশন এগুলো আপনি দিয়ে সাবমিট করবেন, করার পরে ওখানে চলে যাবে। আপনি যখন রিপোর্ট করবেন তখন চলে যাবে। আর যেই আপনাদের ল্যাব টেকনোলজিস, আপনি এখানে যে একটা রোল ক্রিয়েট করবেন যে ল্যাব দিয়ে ল্যাব, তারপরে দিবেন হচ্ছে আপনার ডায়াগনোসিস, এই জিনিসগুলো আপনি অ্যাক্সেস তারে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন। করে দেওয়ার পরে এই ইউজারে যায় তাকে একটা অ্যাকাউন্ট করে দিবেন। এই যে ল্যাব দেওয়া, যে ল্যাব টেকনোলজিস তার নাম এবং ডেজিগনেশন, ডেসক্রিপশন, ফোন নাম্বার এগুলো দিয়ে ইনফরমেশন দিয়ে এই সিগনেচার অ্যাড করে দিবেন, দিয়ে তার একটা অ্যাকাউন্ট করে দেবেন। সে এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবে এবং রিপোর্ট সে জেনারেট করতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অনেক কিছু দেখাবো। অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ, কীভাবে পেশেন্টের মেসেজ টেসেজ পাঠাবেন, তারপরে পেশেন্ট কীভাবে তার প্রোফাইলে লগ ইন করবো, এইগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব। আমরা খরচের বিষয় নিয়ে আলোচনা করব, ডেবিট ভাউচার, হ্যাঁ। তারপর হচ্ছে প্রেসক্রিপশন আছে আমাদের, এই প্রেসক্রিপশন নিয়ে আমরা কাজ করব, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি যদি প্রেসক্রিপশন সার্চ করি, এখানে আমাদের পিছনে করা আছে, একটু দেখাই দিই, এখানে আপনি দেখতে পাবেন।
এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশনের ডিজাইন। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন চাইলে। আজকে এই পর্যন্তই থাকবো, ভালো থাকবেন।